আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকে এমন একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করব, যে হাদিসটি শুনলে আপনার ইবাদতের মধ্যে পরিবর্তন আনতে অনেকটা সুবিধা হবে। রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তির মাধ্যমে বিচারের কাজ শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের ময়দানে তিনজন ব্যক্তির মাধ্যমে তার বিচারের কাজ, মহান বিচারের কাজ শুরু করবেন। সেই তিনজন ব্যক্তি হলো, একজন আলেম, দুইজন বড় মালদার, দুনিয়ার মধ্যে যিনি সব থেকে বেশি দান করেছেন, দানবীর, 3 নম্বর হচ্ছে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, অর্থাৎ শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একজন আলেমকে ডাক দিবেন। আলেমকে ডাক দিয়ে বলবেন, তোমার জন্য ফয়সালা করা হয়েছে জাহান্নাম। আলেম অবাক হয়ে যাবে। আলেম অবাক হয়ে বলবে, আল্লাহ, আমি আমার গোটা পড়াশোনার জীবনটা তোমার রাস্তায় করেছি, কোরআন আর হাদিস নিয়ে পড়াশোনা করেছি, পড়াশোনা শেষ করে তোমার রাস্তায় সময় দিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি মানুষকে তোমার দিকে ডেকেছি, আল্লাহ তাআলার দিকে ডেকেছি, মানুষকে জান্নাতের কথা বলেছি, জাহান্নাম থেকে বেঁচে থাকার কথা বলেছি। হাজারো মানুষ আমার কথা শুনে ভালো পথে এসেছে, হাজারো মানুষ আমাকে অনুসরণ করে জাহান্নামের পথ ছেড়ে দিয়ে জান্নাতের পথের দিকে এসেছে। তাহলে কেন আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, হ্যাঁ, তুমি তোমার পড়াশোনার সমস্ত সময়টা, তোমার পড়াশোনার সমস্ত জীবনটা আমার রাস্তায় ব্যয় করেছো। পড়াশোনা শেষ করে মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার জন্য মানুষকে আমার পথে ডেকেছো, মানুষকে হেদায়েতের জন্য কাজ করেছো, মানুষের জন্য হেদায়েতের জন্য কাজ করেছো। সব ঠিক আছে, কিন্তু তোমার নিয়তের মধ্যে গরমিল ছিল। তোমার নিয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করা, এই নিয়ত তোমার দিলের মধ্যে ছিল না। তোমার নিয়তের মধ্যে ছিল মানুষ তোমাকে বড় আলেম বলবে, তোমার নিয়তের মধ্যে ছিল মানুষ তোমাকে বড় মুফতি সাহেব বলবে, তোমার নিয়তের মধ্যে ছিল মানুষ তোমাকে বড় ওয়াইজ বলবে, তোমার নিয়তের মধ্যে ছিল মানুষ তোমাকে চিনবে, মানুষ তোমাকে ডাকবে, মানুষ তোমাকে মহান বড় একজন ব্যক্তি বলবে, বড় আলেম বলবে। তোমার এই নিয়ত গরমিল থাকার কারণে তোমার জিন্দেগির সমস্ত আমল আর ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই। সুতরাং তোমার জন্য ফয়সালা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন, যে দানবীর, আল্লাহ রাস্তায় অনেক দান করেছে। আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন, তোমার জন্য ফয়সালা হচ্ছে জাহান্নাম। সে বলবে, আল্লাহ, আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন দুনিয়ার মধ্যে, আমি তো মন খুলে, হাত খুলে, দিল খুলে তোমার রাস্তায় সমস্ত সম্পদ খরচ করেছি। আমি আমার সম্পদকে মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, গরিব দুঃখীদেরকে সাহায্য করেছি আমার এই সম্পদ দ্বারা। আল্লাহ, তুমি আমাকে সম্পদ দিয়েছিলে, আর আমার সম্পদ তো আমি তোমার রাস্তায় দান করেছি, খরচ করেছি মন খুলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, আমি তোমাকে সম্পদ দান করেছিলাম, সেই সম্পদ তুমি আমার রাস্তায় দান করেছো, আমার রাস্তায় খরচ করেছো, মসজিদে দিয়েছো, মাদ্রাসায় দিয়েছো, গরিব দুঃখীদেরকে সাহায্য করেছো, সব ঠিক, কিন্তু তোমার নিয়তের মধ্যে গরমিল ছিল। তোমার নিয়তের মধ্যে আমাকে খুশি করা ছিল না, আল্লাহকে রাজি আর খুশি করা তোমার নিয়তের মধ্যে ছিল না। আমি দানটা করতেছি আল্লাহকে খুশি আর রাজি করার জন্য, সওয়াবের জন্য, এটা ছিল না। তোমার নিয়তের মধ্যে ছিল মানুষ তোমাকে বড় দানবীর বলবে, মানুষ তোমাকে বড় মহান বলবে, মানুষ তোমাকে মানবতার ফেরিওয়ালা বলবে। সুতরাং তোমার সমস্ত দান আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাই নাই, তোমার জন্য ফয়সালা হচ্ছে জাহান্নাম। পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ব্যক্তিকে ডাকবেন, যিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, জিহাদ করেছেন, নিজের জীবনটা যিনি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমার জন্য জাহান্নামের ফয়সালা করা হয়েছে। শহীদ তো অবাক হয়ে যাবে। শহীদ অবাক হয়ে বলবে, আল্লাহ, আমার এই দামি জীবনটা তোমার রাস্তায় আমি বিলিয়ে দিয়েছি, তোমার রাস্তায় আমার রক্ত দিয়েছি, তোমার রাস্তায় জিহাদ করেছি, তোমার জন্য আমার জীবনটা রাস্তায় বিলীন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, তুমি তোমার জীবনটা আমার রাস্তায় দিয়েছো, রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, সব ঠিক আছে, কিন্তু তোমার নিয়ত আমাকে রাজি আর খুশি করা ছিল না।
তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে মহান বলবে। সুতরাং তোমার এই শাহাদাত আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা পায় নাই, তোমার জন্য ফয়সালা হচ্ছে জাহান্নাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? আমাদের জীবনের সমস্ত আমল আর ইবাদত যদি আমাদের নিয়তের মধ্যে গরমিল থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্যই তো বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই বিখ্যাত হাদিস দ্বারা শুরু করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, দুনিয়ার সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আমরা আমাদের যে ইবাদত গুলো করতেছি, আমল গুলো করতেছি, সেই ইবাদত আর আমলের নিয়ত যদি আমরা ঠিক না করি, শুদ্ধ না করি, সঠিক না করি, তাহলে আমাদের সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমাদের নামাজের নিয়ত হবে আল্লাহকে খুশি করা, আমাদের 1 টাকা দান করলেও সেই 1 টাকা দানের নিয়ত হবে আল্লাহকে রাজি করা, আমাদের সমস্ত সাহায্য আর সহযোগিতা সবকিছু হবে আল্লাহকে রাজি আর খুশি করা। এই জন্য হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের আমল আর ইবাদত যত মূল্যবান আর যত বড় বড়ই আমাদের ইবাদত হয় না কেন, যদি আমাদের নিয়ত ঠিক না থাকে, আমাদের নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, তাহলে আল্লাহর কাছে ওই মহান ইবাদতও কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সমস্ত আমল আর ইবাদত নিয়তকে ঠিক রেখে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই যেন আমাদের ইবাদত আর আমল হয়, তার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।